ওম নমঃ শিবায়। সবাইকে আমন্ত্রণ জানাই আমার জনসেবা কবিরাজ চ্যানেলে। আপনারা দেখছেন জ্যোতিষশাস্ত্র চ্যানেল। তো অনেকগুলো বিদ্যা তো ছাড়লাম, কেউ একটা লাইকও করলো না, শেয়ারও করলো না, সাবস্ক্রাইব করলো না, কমেন্ট করলো। ছাড়ছি বিদ্যা। আমি কি চাই আপনাদের কাছে? কিছুই চাই। ভালো লাগছে কিনা পরীক্ষা করে দেখুন, এই মন্ত্রতন্ত্রগুলো কাজ হচ্ছে কিনা। আর তো কিছু চাইনি আমি। তো কেউ একটা ফোনও করে না, কেউ কয়েকজন করেছে, আবার একজন জিজ্ঞাসা করছে আপনি কি জানেন। তো আমি যা জানি তাই, কিছুই জানি না, বলতে পারবো না কি জানি। তো ভগবানের কৃপায়, শিব শম্ভুর কৃপায়, ভোলে বাবার কৃপায় যা আছে, আমার ভাগ্যে বহু জিনিস আছে, অসুবিধা হবে না। কেউ জানলে তা বলা যায় না। হাড়ির খবর কেউ বলে না যে আমার কাছে এই আছে সে আছে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ফল দেখে বোঝা যায় এইটা এই বৃক্ষের ফল। তো আসুন আজকের একটা আয়নাভরণ বিদ্যা দেব। তো বহু পুরানো, সবই তো মনে রাখা যায় না, তাই খাতার দিকে একটু তাকিয়ে তাকিয়ে বলতে হয়, কারণ ভুল হলে কাজ হবে না। আবার আমি যখন নিজে কাজ করি তখন আমার প্রয়োজন হয় না, কিন্তু যেটা ভিডিও রেকর্ডিং করে ছাড়ছি ভুল না হয়। ভগবানের প্রদত্ত মন্ত্রতন্ত্র ভুল হলে কাজ হবে না। আপনারা যে যাই মনে করুন করুন, কিছু করার নেই, কিন্তু আমাকে আমার মতন করতে হবে। তাই আমি খাতাপত্র দেখেও ছাড়ছি, আবার মুখস্থ বিদ্যা, কিন্তু একটা ভুল হলে হবে না। যে বিদ্যা যেমন ভাষায় লেখা আছে ঠিক তেমনি ভাষায় উচ্চারণ করতে হবে, তেমনি ভাষা বলতে হবে। কারণ আপনার ভাষা তৈরি করলে হবে না। মাটির তলে গাড়ন, তার মানে মাটির নিচে পুঁতে দিতে হবে আমাদের ভালো ভাষায়, কিন্তু এখানে সেটা বললে হবে না। মাটির নিচে গাড়ন। নদীবাহী স্রোতে ভাসন, তার নদী, যে নদীতে স্রোত চলে তাতে ভাসিয়ে দিতে হবে। যেভাবে আসে মন্ত্র ঠিক সেইভাবে, এর অর্থগুলো এইভাবেই ভগবান করে দিয়েছে। সব আমাদের কথা নয়, আমাদের মন্ত্র নয়। গুরুর কাছ থেকে শেখা মানে গুরু তার গুরুর কাছ থেকে শিখেছে, সে গুরু তার গুরুর কাছ থেকে শিখেছে, এইভাবে আসে না। আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, মনে তাহলে ভালো লাগে না আমার এটা কেউ শুনছে শিখছে। কারণ এ তো একজনের কাছে তুলে রাখার জিনিস নয়, মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য, মানুষকে ভালো করার জন্য একের থেকে আরেকজন শিখবেন। খুব ভালো। এ পয়সাও প্রয়োজন হবে না, মানুষকে উপকার করে নিজে আনন্দ পাওয়া, যে অমুককে আমি এটা করে ভালো করেছি, ব্যাস এই। তো আসুন, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, তো আয়নাভরণ, চোখ ধরা বা বেধি নির্ণয় করা। কি বেধি হয়েছে আয়নার ভিতরে দেখা যাবে, কিন্তু তুলুরাশি লাগবে। তুলুরাশি একজন মহিলা হোক আর পুরুষ ছেলে হোক লাগবে, তাদেরকে নিয়ে আয়না ঠিক
এইভাবে হাতে দেবে, এই যে এটাকে এরকম দিয়ে মন্ত্রভূত করে আয়না আগে ভেড়ে নেবে, তারপরে আয়না দেবে তুলুরাশির হাতে। তখন আয়না তুলুরাশি দেখতে থাকবে আর বলতে থাকবে যে কি বেদি হয়েছে, ওর জিনিসটা কোথায় আছে, চোরের জিনিসটা কোথায় আছে, মাল কোথায়, কে নিয়ে গেছে, এরকম। কিন্তু সেটা গোপনে কাউকে জানাবে না, পাশি না হলে কখনো চোর ধরতে যাবে না। আগের ভিডিও একটা বলেছি, আর ভিডিও বলছি, এটা হচ্ছে আয়না ভার, আয়নার ভিতরে দেখা। তা আসুন মন্ত্রটাকে সেই নিই, আমি সুন্দর করে গুছিয়ে বলছি। এসো মা নূর নবী, অমুকের অঙ্গে কর ভর, অমুকের অঙ্গ ছাড়া যদি কোনো ঠাই রও, তোমার আল্লাহ নবী মাদারের মাথা খাও। অমুকের অঙ্গে যে কোনো বেদি হয়ে থাকে, সেই বেদি যাহাতে সারিবে তাহাই বলিয়া দাও। দোহাই তোর আল্লাহ, দোহাই তোর মাতারের। এটা হচ্ছে দোহাই দেওয়া, মানে তালাক। কিন্তু এখানে মন্ত্রে যে উল্লেখ করা হয়েছে যে অমুকের অঙ্গে যে কোনো বেদি হয়ে থাকে, যাহাতে সারিবে তাহাই বলিয়া দাও, আয়নার ভিতরে কিন্তু সেইটা দেখা যাবে। নূর নবী উনি একজন ফকির সাহেব, নূর নবী মুসলিমরা ভাইরা ওনারা বোঝে ভালো নূর নবীকে। তো একজন দরবেশ বাবাজি উনি এসে হাজির হবে আয়নার ভিতরে হয়ে, উনি বলে দেবে যে এই রোগ হয়েছে, এই ব্যাধি হয়েছে, ওকে এই ঔষধ দাও, সেরে যাবে। খুব পরীক্ষিত, খুব ভালো জিনিস। আপনারা কেউ শুদ্ধাচারে ব্যবহার করবেন মন্ত্রটা, দেখবেন খাটবে। আর যদি চোর ধরতে যান, তাহলে অমুকের অঙ্গে অমুকের জিনিস যে নিয়ে থাকে সেই পর্যন্ত যাও, তাকেই দেখিয়ে দাও, বা সেই জিনিস কোথায় আছে দেখিয়ে দাও। মন্ত্রে কিন্তু এটাই উচ্চারণ করে বলবে। ওম নমঃ শিবায়। ভিডিওটি এই পর্যন্ত।